রমজান মাস চলতেছে। আমি ব্যবসার কারণে দেশের বাইরে ছিলাম দীর্ঘদিন, তাই আপনাদের সাথে আমার কোনো কথা হয়নি। এই জন্য আজকে আপনাদেরকে আমাদের এখানে ডেকেছি। এখানে আমার হাতে কিছু খাম দেখতে পাচ্ছেন, এই খামগুলো আপনাদের জন্য। আপনারা একজন একজন করে এই খামগুলো রিসিভ করুন। ধরুন। স্যার, আমাকে সবাই একটা একটা করে খাম দিলেন, এই খামের ভিতরে কি আছে? খুলেই দেখুন ভেতরে কি আছে। স্যার, এখানে তো অনেকগুলো টাকা, এগুলা কিসের টাকা? আপনার বেতন কত? স্যার, আমার বেতন তো 20,000 টাকা। এখানে পুরোপুরি 20,000 টাকাই আছে। 20,000 টাকা? কিন্তু স্যার, আমার বেতন তো কিছুদিন আগেই দিলেন, আর এখনো তো মাস হয় নাই, তাহলে আবার কিসের টাকা দিতেছেন স্যার? স্যার, আমি কি কোনো ভুল করছি? আমার জানা মতে আমি তো কোনো ভুল করি নাই। আমি আপনাদের এখানে গাড়ি চালাই 9 মাস, কিন্তু এই 9 মাসে আমি তো কখনো উল্টাপাল্টাভাবে গাড়ি চালাই নাই, কখনো কোনো দুর্ঘটনাও ঘটে নাই। আর আমি আপনার গাড়ির তেল মোবিল নিয়ে চুরি করে কখনো বিক্রিও করি নাই। তাহলে কেন এতগুলো টাকা দিয়ে আমাকে বের করে দিতেছে স্যার? আর এর মধ্যে শুধু একটা অটোওয়ালা গাড়ির সাথে লাগাই দিছিল, একটা দাগ হয়ে গেছে। স্যার, আপনি প্লিজ ওই ভুলের জন্য আমাকে এত বড় শাস্তি দিবেন না। আপনি দরকার হয় আমার বেতন থেকে টাকা কাটে রাখেন, তারপরে আপনি আস্তে আস্তে গাড়িটা ঠিক করে নিন। রমজান মাস চলতেছে, সামনে ঈদ। আপনি যদি এখন অগ্রিম বেতন দিয়ে আমাদের চাকরি থেকে বের করে দেন, তাহলে এই সময় তো আমি কোনো চাকরিও পাবো না। দয়া করে আপনি চাকরি থেকে বের করবেন না স্যার। ও স্যার, আমার খামের মধ্যে তো অনেকগুলো টাকা। কি টাকা স্যার? আপনি আমার বাসার দারোয়ান, আপনার বেতন কত? স্যার, আমার বেতন তো 15,000 টাকা। এখানে পুরোপুরি 15,000 টাকাই আছে। ও স্যার, কি কইতেছেন স্যার? কয়দিন আগেই তো বেতন দিলেন, এখন আবার অগ্রিম বেতন দিয়ে চাকরিতে না করে দিতেছেন স্যার? স্যার, আমি তো আপনার বাসায় 2 বছর ধরে কাজ করি, আমার জানা মতে আমি তো কোনো অন্যায় করিনি, অপরাধ করি নাই, তাহলে কি লিগে অগ্রিম টাকা দিতে আছেন? স্যার, আমি ডিউটি ঠিক মতোই করি, আমি গেট থেকে কোনো জায়গায় যাই না স্যার। আপনাকে অনুমতি ছাড়া কোনো অপরিচিত মানুষের বাড়ির মধ্যে রক্তি দিই না, কোনোদিন কোনো গান যদি হিরোইন বাড়ির মধ্যে রক্তি দিইনি। আমি আমার ডিউটি ঠিক মতো করছি, আমার দ্বারা আপনার বাড়ি কোনো ক্ষতি হয় নাই। একদিন স্যার একটা গান যদি ঢুকে গেছিল স্যার, তাই স্যার কিছু নিতে পারে নাই, পরে দইটা ইচ্ছা মতো বানাইছি, পালুলা করে দিছি স্যার। স্যার, এই রমজান মাস চলে, সামনে ঈদ স্যার, এখন চাকরিতে না করে দিবেন না স্যার। এখন যদি চাকরিতে না করে দেন, তাহলে তোমার পোলা বউ এগুলো নিয়ে না খেয়ে থাকতে হবে স্যার, চাকরিতে না করে দিবেন না স্যার। সুবহানাল্লাহ। ও স্যার, মোর খামে তো দুনিয়াটা এত টাকা কি লিখেতেছেন মোরে? আপনি তো আমাদের বাসায় কাজ করেন তাই না? আমাদের বাসার সমস্ত বাজার ঘাটের কাজ আপনি করেন। আপনার বেতন কত? স্যার 10,000 টাকা। এখানে পুরোপুরি 10,000 টাকাই আছে। স্যার, কয়দিন আগে না বেতন দিলেন, এখন আবার 10,000 টাকা বেতন দিয়া মোরে কি কামেতে না হইরে দেবেন? ও স্যার, এই কাম হইরে না স্যার। আচ্ছা 2-3 বছর দিয়ে আমাকে বাড়ি কাম হরি, আমাকে বাড়ির বাজার সদাই মুই হরি, বিশ্বাস করে মোর এই 2-3 বছর কামের বয়সে একটা টাকাও চুরি হরি নাই। আর বাজারে গেলে ভালো ভালো জিনিস আনার চেষ্টা করি, তাজা মাছ, তাজা তরকারি। স্যার, আমি মরে না করে দেন না স্যার। এই বয়সে আমি যদি মরে না করে দেন, ওই কই যাবো? কারণ ওই বুড়া মানুষ মরে কেউ কামে নিতে চায় না স্যার। আপনি যদি মরে না করে দেন, মোর না খাইয়ে মরতে হইবে স্যার, না খাইয়ে মরতে হইবে স্যার। স্যার, মোর কেউ নাই, একমাত্র বলা আসলে হ্যাঁ বিয়ে হইয়া আলাদা থাকে, মোর কোনো খোঁজ খবর নাই নাই। ওই 5 ওয়াক্ত নামাজ পড়ি স্যার, আল্লাহর কিরা এমনি মাথা হাত দিয়ে কইতে আছি। আমাকে একটা আমি মারিয়ে খাই নাই, বাজারের একটা টাকা মারিয়ে খাই নাই। আমি মোর চাকরিতে না হইরে দেন না, না হইরে দেন না। আমাদের পাও ধরি স্যার, আমাদের পাও ধরি। ও ম্যাডাম, আপনি স্যার একটু বুঝাই কর না, মোর জন্য কামে তো না হইরে না দেয়, একটু কন বুঝাইয়া কন। ম্যাম, সবার মতো আমাকেও খাম দিছেন। এই খামের মধ্যে কি আছে? আপনি খুলে দেখুন। টাকা? কিসের টাকা? আপনি তো আমার ছেলে প্রাইভেট টিচার তাই না? আপনার বেতন কত? 10,000 টাকা দেন। এখানে পুরোপুরি 10,000 টাকাই আছে। কিছুদিন আগে তো আমার বেতন দিয়ে দিছেন, তাহলে অ্যাডভান্স টাকা দিয়ে কি আমাকে না করে দিবেন? আমি কি কোনো ভুল করছি? আমি কি কোনো অন্যায় করছি? আমার জানা মতে তো আমি আপনাদের সাথে কোনো ভুল করিনি।
আমি যতদিন ধরে আপনার ছেলেকে প্রাইভেট পড়াচ্ছি আপনার ছেলে সবসময় রেজাল্ট ভালো করেছে, কখনো আপনার ছেলের রেজাল্ট খারাপ করেনি। তাহলে আপনারা আমাকে কেন না করে দিবেন? আর যেহেতু আপনারা আমাকে নাই করে দিবেন, তাহলে বছরের শুরুতেই আমাকে না করে দিতেন, আমি আরেকটা স্টুডেন্ট খুঁজে নিতাম। আপনারা এরকম মাঝামাঝি সময় এসে কেন আমাকে না করে দিচ্ছেন? আমি এই টিউশনির টাকা দিয়ে আমার বাবা মায়ের চিকিৎসার খরচ চালাই, আপনারা এই সময় আমাকে এইভাবে না করে দিতে পারেন না। ম্যাডাম, আমারও তো এই ঠোঙ্গার ভিতরে অনেকগুলো টাকা দিছেন। এই টাকাগুলো কিসের দিলেন? কিছুদিন আগে না আমার বেতন দিলেন। আপনি তো আমাদের বাসায় কাজ করেন, আপনার বেতন কত? আমার বেতন ম্যাডাম 7,000 টাকা। ওইখানে পুরো 7,000 টাকাই আছে। ম্যাডাম, আমি তো আপনার বাসা অনেক দিন ধরে কাজ করি, কোনো সময় কোনো কিছু চুরি করে নেই এবং কি কোনো কিছু চুরি করে খাই নেই। আমার যতটুক মনে পড়ে একদিন শুধু একটা গ্লাস ভেঙে ফেলেছি, সেই জন্য কি আমার অগ্রিম টাকা দিয়ে বের করে দিতেছেন ম্যাডাম? ম্যাডাম, আপনারা নতুন কাজের বুয়া নেবেন, আপনারা তো জানেন আমার স্বামী নাই, আমার 2টা বাচ্চা আছে। আপনারা যদি আমার বাইরে করে দেন তাহলে আমি কিভাবে চলবো? সামনে ঈদও আসতেছে, বাচ্চা কাচ্চাকে আমি কি কিনে দিব, কি খাওয়াবো ম্যাডাম? ম্যাডাম, আপনারা আমার বাইরে ঘুরে দিবেন না ম্যাডাম? ম্যাডাম, আমি যদি গ্লাস ভেঙে অপরাধ করে ফেলি তাহলে আমার বেতনের টাকা থেকে গ্লাসের টাকা কেটে নেন, তারপরে আমার কাজে থেকে বের করে দিয়েন না ম্যাডাম। আপনারা কি ভেবেছেন আপনাদের হাতে যে টাকার খাম সেখানে আপনাদের বেতনের সমপরিমাণ টাকা আছে বলে আমি আপনাদেরকে কাজে থেকে না করে দেব? তাহলে স্যার এতগুলো টাকা আমাদেরকে কেন দিলেন? আমাদের বেতন তো কিছুদিন আগেই দিলেন। মিস্টার জিসান, আপনি আমাদের গাড়ির ড্রাইভার, আপনি আমাদেরকে বিভিন্ন জায়গায় যাতায়াতে হেল্প করেন, আপনার উপরে আমাদের অনেক কিছু ডিপেন্ড করে। আপনি যদি উল্টাপাল্টা গাড়ি চালান তাহলে আমাদের লাইফ রিস্ক থাকে। আমি চাই আমাদের এখানে আপনারা যারা কাজ করেন প্রত্যেকেই খুশি মনে মনে আনন্দ নিয়ে রিল্যাক্সে কাজ করেন। আপনাদের প্রত্যেকের হাতে যে টাকার খাম আছে সেখানে আপনাদের বেতনের সমপরিমাণের টাকা আছে বলে আপনারা ভেবে নিয়েছেন আমি আপনাদেরকে কাজে থেকে না করে দেব। আপনারা ভুল ভাবছেন। রমজান মাস চলছে, সামনে ঈদ, এই সময় আপনাদেরকে কাজে থেকে বের করে দেব এতটা খারাপ কিংবা নিচু মনের মানুষ আমি নই। আপনাদের হাতে যে টাকার খাম আছে সেই খামের ভিতরে আপনাদের বেতন না, আপনাদের জন্য বোনাস দেওয়া আছে। রমজান মাস চলতেছে, এই রমজান মাসে আপনারা যার যার মতো নিজেদের মতো করে বাজার করে নেবেন। আপনারা আমাদের বাসায় কাজ করেন, আমরা ভালো ইফতার করব, ভালো সেহরি খাবো, আর আপনারা কষ্টে থাকবেন, এটা তো হতে পারে না। আমরা চাই আপনারা ভালোভাবে চলুন, ভালোভাবে থাকুন, ভালো খান, তাতেই তো আপনারা ভালোভাবে কাজ করবেন, তাই না? স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিশ্বাস করেন স্যার, অনেক জায়গায় কাজ করেছি কিন্তু আপনার মতো মানুষ আমি কোথাও দেখিনি। বকশিস দেওয়া তো দূরের কথা, বেতন নিয়ে ঝামেলা করে, আমাদের বেতনের টাকায় ঠিকমতো দিতে চায় না। আর আপনি কি না বেতনের সম পরিমাণ টাকা আমাদেরকে বকশিস দিলেন? আপনি তো মানুষ না স্যার, আপনি ফেরেশতা। হ্যাঁ মিস্টার জিসান, আপনার যদি মন মানসিকতা ভালো থাকে, আপনি যদি মনে আনন্দ নিয়ে থাকেন, তাহলে তো গাড়িটা ভালোভাবে চালাবেন আর আমরাও রিস্ক ফ্রি থাকবো। আর আপনার মনে যদি অশান্তি থাকে, মাথা গরম থাকে, আপনি যদি উল্টাপাল্টা গাড়ি চালান, তাহলে তো আমাদের লাইফ রিস্ক থাকে, তাই না? স্যার, আমি এই পর্যন্ত অনেক জায়গায় অনেক বাড়িতে সিকিউরিটি কাম করছি, কিন্তু স্যার আপনার মতো ভালো মানুষ আমি কোনো জায়গায় দেইনি স্যার। ঈদ আইলে সবাই তাল বানা শুরু করে দেয়, বোনাস তো দূরের কথা, বেতনে ঠিক মতো দিতে চায় না, কয় ঈদের পরে নিস। আর সেই জায়গায় স্যার আপনি 2 দিন আগে বেতন দিচ্ছেন আর 1 মাস আগে বেতনের সব বোনাস দিয়ে দিচ্ছেন স্যার। আপনি স্যার কত ভালো, আপনারা স্যার মন চাইছে একটা সেলিউট করতে স্যার। মিস্টার রুবেল, আপনি আমাদের বাসার সিকিউরিটি, আপনি আমাদের বাসার নিরাপত্তার কাজ করেন, আপনি আমাদের বাসা দেখে শুনে রাখেন বলেই আমরা রাতের বেলায় নিশ্চিন্তে ঘুমাতে পারি। আপনি যদি আপনার দায়িত্ব অবহেলা করতেন তাহলে আমাদের বাসায় চুরি হতো, ছিনতাই হতো। আপনি সারা বছর ঠিকঠাকভাবে দায়িত্ব পালন করছেন বলে আমরা ভালো থাকতে পারছি। তাই আমিও আমার দায়িত্ব বোধ থেকে আপনাকে এই বোনাসের টাকাটা দিলাম, যাতে আপনি আপনার পরিবারকে নিয়ে ভালো থাকতে পারেন আর কেনাকাটা করতে পারেন। ঠিক আছে স্যার, ঠিক আছে, আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, এই খামটা খুললে যখন টাকা দেখছি মুই অনেক ভয় পাইছিলাম। বুঝলাম কি জানেন স্যার, মোরে কামে তো না করে দিবেন, কিন্তু এখন দেখি না, কামে তো না করবেন না, আমাকে বোনাস দিয়েছেন, দেখুন না, আর অনেক খুশি লাগতেছে। স্যার, মুই গরিব মানুষ, মুই নামাজ পড়িয়া আপনার লোকে দোয়ার সব সময় আল্লাহ আপনার আরো বড় বানাক, আরো টাকা পয়সার মালিক বানাক, বুঝছেন? কি যে বলেন না কাকা, আপনি আমাদের বাসায় সবসময় বাজার আনা নেওয়ার কাজ করেন। আপনি বাজার থেকে ভালো শাকসবজি, ফলমূল, মাছ, গোস্ত কিনেন বলেই তো আমরা সুস্থ আছি সেগুলো খেয়ে। আপনি কোনোদিনও বাজারের টাকা থেকে একটা টাকাও চুরি করেননি। অন্যান্য জায়গায় যারা বাজার আনা নেওয়ার কাজ করে তারা বাজার থেকে বাসি, পচা এইসব খাবার কিনে নিয়ে আসে, এমনকি বাজারের টাকা থেকে বাজারের টাকাও চুরি করে।
কিন্তু আপনি যথেষ্ট পরিমাণে সৎ, আর এটাই হচ্ছে আপনার সততার পুরস্কার। এই টাকাটা দিয়ে আপনার যা ইচ্ছা হয় আপনি তাই কিনে নেবেন। আসলে স্যার সবার মতো আমিও ভাবছিলাম হয়তোবা আমি আপনার ছেলেকে ভালোভাবে পড়াতে পারি না, এই জন্য আপনি আমাকে বেতন দিয়ে বিদায় করে দিবেন। কিন্তু না, এখন দেখছি আপনি প্রত্যেক মানুষকে বেতন সম পরিমাণের বোনাস দিচ্ছেন। আসলে আমি এত বাসায় স্টুডেন্ট পড়াইছি, কোথাও আপনাদের মতো মানুষ দেখিনি। আসলে আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ যদি আপনাদের মতো করে ভাবতো, তাহলে আমাদের মতো গরিব মানুষের রোজা এবং ঈদ খুব সুন্দরভাবে কাটতো। কি যে বলেন, আপনি আমার ছেলের টিচার, আপনি আমার ছেলেকে ঠিকঠাকভাবে পড়াচ্ছেন বলেই তো আমার ছেলে প্রত্যেকটা সাবজেক্টে ভালো রেজাল্ট করছে। আপনি আমার ছেলেকে ভালোভাবে পড়াচ্ছেন বলেই সেই পুরস্কার স্বরূপ এই বোনাসের টাকাটা আপনাকে দিলাম। আমি জানি আপনার বাবা মা অসুস্থ, আপনি প্রতি মাসে টিউশনি করে যে টাকা পান সেই টাকাটা আপনার বাবা মার চিকিৎসার পেছনেই খরচ হয়ে যায়, আপনার জন্য আপনি কিছু কিনেন না। আমি আপনাকে যে বোনাসের টাকাটা দিয়েছি, এই বোনাসের টাকা দিয়ে আপনার যা ইচ্ছা হয় আপনি তাই কিনে নিন। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমি ভাবছিলাম আপনি আমার বাসা থেকে বের করে দিবেন। আপনি যদি আমার বের করে দিতেন তাহলে আমাকে না খাইয়ে থাকতে হতো, আমার বাচ্চা কাচ্চাও না খাইয়ে থাকতে হতো। আহাব, আপনি একদমই ভয় পাবেন না। আমি কেন আপনাকে আমাদের বাসা থেকে বের করে দেব? আপনার হাতের রান্না খুবই ভালো, আপনার হাতের রান্না খেয়েই তো আমরা রোজা রাখছি। আপনি সারা বছর আমাদের জন্য রান্না করেন, একটা মাস কি আপনাদের জন্য আমার ভাবা উচিত না? আপনার কথা ভেবে আমি আপনাকে এই বোনাসের টাকাটা দিলাম। এই বোনাসের টাকাটা দিয়ে আপনি আপনার সন্তানের জন্য নতুন নতুন জামা কাপড় কিনবেন, আর আপনার জন্য যা ইচ্ছা হয় তাই কিনে নেবেন। হ্যাঁ স্যার, এই টাকা দিয়ে আমার বাচ্চা কাচ্চার জামা কাপড় কিনে দিব, শ্যামাই চিনি কিনবো স্যার। স্যার, আল্লাহ আপনার ভালো করবো স্যার। যেহেতু রমজান মাস চলতেছে, রমজান মাস উপলক্ষে আপনাদের সবাইকে 2 দিনের জন্য ছুটি দেওয়া হলো। আর এই 2 দিন আপনারা আপনাদের পরিবারের সবার সাথে রোজা রাখবেন এবং ইফতার করবেন, কেমন? আচ্ছা, এবার আপনারা আসুন। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম, আমি কেটে যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওইবার আসছি। ওকে। স্যার, আমি তাহলে গাড়ি ওয়াশ করে গ্যারেজে রেখে বাসে যাই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখেছো, ওরা সবাই ভয় পেয়ে গিয়েছিল, ভেবেছিল আমরা ওদেরকে বের করে দিব। কিন্তু যখন জানতে পারলো যে আমরা ওই টাকাগুলো ওদেরকে বোনাস হিসেবে দিয়েছি, তখন সবাই কত খুশি হয়েছে। আসলে এই সমাজে আমাদের মতো যারা বিত্তবান মানুষ আছে, আমাদের সবারই উচিত আশেপাশের গরিব দুঃখীর পাশে দাঁড়ানো, ওদেরকে সাহায্য সহযোগিতা করা। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছি।